আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। শেখ হাসিনার বিচারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল সমাবেশ, সাথে হুঁশিয়ারি করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাকাত হোসেনকে। এদিকে ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক শেষে ফখরুল, পালিয়ে গিয়ে শেখ হাসিনা বিজয়কে নস্যাৎ করার চক্রান্ত করছে। জানিয়ে দেব, অপরাধীদের বিচারের জন্য বিশেষ আদালত তৈরি করতে হবে। এবং সবশেষ জানিয়ে দেব, 25 দপ্তরের সচিবদের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক এলো যেসব সিদ্ধান্ত। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। শেখ হাসিনার বিচারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শেখ হাসিনার বিচার এবং শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার বিকাল 4টার পর বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ শুরু করেন শিক্ষার্থীরা। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা উপস্থিত ছিলেন। সরেজমিনে দেখা যায়, খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে সাধারণ শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হচ্ছেন। এ সময় শিক্ষার্থীদের বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই, অপরাজনীতির ঠিকানা এই ক্যাম্পাসে হবে না স্লোগান দিতে দেখা যায়। সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, এক উপদেষ্টাকে খুনিদের পুনর্বাসন করার বক্তব্য দিতে দেখেছি। আমরা সেই উপদেষ্টাকে মনে করিয়ে দিতে চাই, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনি উপদেষ্টা হয়েছেন। সুতরাং যখন কোনো বক্তব্য দিবেন তখন 5 আগস্টের গণভবনের কথা মাথায় রাখবেন। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খুনি হাসিনাকে প্রধান আসামি করে এবং অন্যান্য সহযোগীদের আসামি করে মামলা দায়ের করতে হবে। এর আগে সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার নিজের ফেসবুক স্ট্যাটাসে লেখেন, বিচারের আগে সন্ত্রাসীদের পুনর্বাসনের কোনো সুযোগ নেই। ছাত্র জনতার অভ্যুত্থানের স্পিরিটের সাথে সাংঘর্ষিক অবস্থান নেওয়ার সুযোগ নেই। আন্দোলনে হামলাকারী, হত্যাকারী সকলের বিরুদ্ধে সারা দেশে ভিকটিমদের মামলা করার আহ্বান জানাচ্ছি। বিচার নিশ্চিত করা হবে। এদিকে ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক শেষে ফখরুল, পালিয়ে গিয়ে শেখ হাসিনা বিজয়কে নস্যাৎ করার চক্রান্ত করছে। বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে অবস্থান নিয়ে শেখ হাসিনা দেশের জনগণকে বিজয়কে নস্যাৎ করার জন্য আবারও চক্রান্ত শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিকাল 4টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠক শেষে এ অভিযোগ করেন তিনি। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিএনপির শীর্ষ নেতা। বিকাল 4টায় এ বৈঠকে শুরু হয়। বৈঠক শেষে 4টা 50 যমুনা থেকে বের হয়ে আসেন বিএনপি নেতারা। এ সময় বিএনপি মহাসচিব বলেন, এই সরকারকে সহায়তা করা প্রতিটি দেশপ্রেমিক মানুষের একমাত্র কর্তব্য। আজকে দুর্ভাগ্যজনকভাবে সেই মহলটি যারা বাংলাদেশের মানুষের অধিকারকে হরণ করে নিয়েছিল, তারা পালিয়ে গিয়ে ভারতে অবস্থান নিয়ে বাংলাদেশের জনগণকে বিজয় নস্যাৎ করার চক্রান্ত শুরু করেছে। তিনি বলেন, এত হত্যা, নির্যাতন, নিপীড়নের পর সেই দলটি আবারও বিভিন্ন রকম কথা বলছে, যা বাংলাদেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারকে এই বিষয়ে পদক্ষেপ নিতে হবে। সরকার অবশ্যই সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবেন, কিন্তু কোনো হত্যাকারীর সঙ্গে না। যারা ছাত্র, শিশু, রাজনৈতিক নেতাদের হত্যা করেছে তাদের বিরুদ্ধে জনগণ আছে। এ ব্যাপারে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, নির্বাচন নিয়ে আমরা কোনো কথা বলিনি। আমরা আগেও বলেছি, নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে নির্দিষ্ট একটা সময় লাগবে। আমরা তাদেরকে সেই সময়টা অবশ্যই দিয়েছি, আর আমরা তাদের সব বিষয় সমর্থন দিয়েছি। ফখরুল বলেন, আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। দেশের বর্তমান পরিস্থিতিতে কি করা যায় সে বিষয়ে মতামত দিয়েছি। তারাও কি করতে যাচ্ছেন তা আমাদের সঙ্গে শেয়ার করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এদের জন্য আর কখনো খুনিদের আবাসস্থল না হয়। এদিকে বিচারের জন্য বিশেষ আদালত তৈরি করতে হবে। একবার ভাবেন, মাসের পর মাস একটা মানুষকে বন্দি করে রাখা হয়েছে,
কেউ জানে না সেটা একদিন সকালে উঠে দানবদের সর্দারের মনে হইল মেজাজটা ভালো না, যাই বন্দীদের মধ্যে একটাকে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলি। তারপর মেরে শীতলক্কায় লাশটা ফেলে দিল। ঘরে ফিরে যে যুবকের সন্তানকে ভাত মেখে খাওয়ানোর কথা, সে হয়ে গেল মাছেদের খাবার। শীতলকার শান্ত জলে কান পাতলে যা জীবন শোনা যাবে সে হতভাগা পিতার কান্না। এটা আমার বাল্যবন্ধু সাজিদুল ইসলাম সুমনের গল্প। এরকম অজস্র সুমনের গল্পই কি আমরা সবাই ছিলাম এক একজন সুমন? শেখ হাসিনা, আপনি আপনার হাত থেকে এই নিষ্ঠুরতার দাগ মুছতে পারবেন না। অমানুষ জিয়াউল, তোমার হাত থেকে এই দাগ মুছবে কিভাবে? এরকম শত শত মানুষের গল্প আছে, একই রকম বেদনার, দিনের পর দিন একই রকম ঠান্ডা মাথায় খুন অত্যাচার কোনো সুস্থ লোকের পক্ষে সম্ভব না। দিস আর সাইকোপ্যাথস। সুতরাং অনেক কিছুর ভিড়ে আমরা যেন ভুলে না যাই আলাপের আসল প্রসঙ্গটা। অ্যাটেনশন গুড়িয়ে দেয়া, যখন যে কনভেনশন হওয়ার কথা সেটা না হয়ে অন্য কনভেনশন চালু করে দেয়া, এটা আধুনিককালে ফ্যাসিস্টদের অনেক টেকনিকের একটা। আসল প্রসঙ্গটা হলো একটা গণঅভ্যুত্থান হয়েছে। কেন হয়েছে? একটা ফ্যাসিস্ট শক্তির 15 বছর মানুষ মেরেছে, গুম করেছে। যাকে গুম করেছে তার বাসায় গিয়ে তার মেয়েকে জড়িয়ে মায়া কান্না করছে। মানুষজনকে উঠতে বসতে তাচ্ছিল্য করছে, আয়নাঘর বানিয়েছে, কথা বললেই পিটিয়ে ভোটের নামে মস্করা করছে। ব্যাংক লুটপাট করে দিয়েছে, শেষ 7 দিনে 400 মানুষ খুন করেছে। আরও খুন করার জন্য সেনা পুলিশদের চাপ দিয়েছে। শেষে সারা দেশের মানুষের ঘৃণার সাথে নিয়ে দেশ ছেড়ে পালাতে হয়েছে। গণহত্যা এবং সকল প্রকার মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য একটা বিশেষ আদালত তৈরি করতে হবে এবং নিশ্চিত করতে হবে এটা যেন প্রভাবমুক্ত ন্যায় বিচার হয়। তাতে যার যার অপরাধ সেই পরিমাণ সাজা পাবে, আর যে অপরাধ না সে খালাস পাবে। এর মধ্যে দিয়েই বাংলাদেশ পাপমুক্ত হবে। 71-এর যুদ্ধাপরাধের আমরা বিচার করেছি, আর নাকের ডগায় ঘটে যাওয়া মানবতা বিরোধী অপরাধের বিচার হবে না? এই বিচার করতে হবে যাতে আর কেউ ক্ষমতায় গিয়ে ফ্যাসিস্ট হয়ে ওঠার সাহস না করে, সে যদুদলই হোক। রিফর্মের শুরু হবে এখান থেকেই। এদিকে 25 দপ্তরের সচিবদের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক, এলো যেসব সিদ্ধান্ত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন তার নেতৃত্বাধীন 25 মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ও সচিবরা। বৈঠক শেষে সোমবার সচিবালয়ে ব্রিফ করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মেজবাউদ্দিন চৌধুরী। সকাল 12:15 থেকে দুপুর 1টা পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ বৈঠক হয়। জনপ্রশাসন সচিব জানান, সব মন্ত্রণালয়ের কাজ দ্রুত চালু করার নির্দেশনা দিয়েছে উপদেষ্টা। এজন্য 7 দিন সময় দিয়ে এখন থেকে অগ্রাধিকার দিয়ে কাজ করার নির্দেশনা দিয়েছেন। সচিব বলেন, গত কয়েক বছরে যারা পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছে তাদের দাবিগুলো শুনে শিগগিরই সিদ্ধান্ত হবে।